শেষ পর্যায়ে ছিল, তখন আমানুল্লাহ মান আর করে যেতে পারেনি কাজটা। তো সেই অসমাপ্ত কাজ, এর পাশাপাশি কেরানীগঞ্জের অসংখ্য রাস্তাঘাট এখনো কাঁচা রাস্তা আছে, উন্নয়ন হয় নাই। কারণ আমানুল্লাহ মান 2006 সালে পর্যন্ত যখন দায়িত্ব ছিল তখন যা উন্নয়ন হওয়ার হয়েছিল, এরপরে আর কেরানীগঞ্জে কোনো উন্নয়ন হয় নাই। এমনকি রাস্তাগুলোও চওড়া করেনি। আমানুল্লাহ মান যেভাবে করে দিয়ে গেছিল সেইভাবেই এখনো আছে, বরং আরো রাস্তাগুলো ভাঙা চৌড়া আছে। তো এখন আপনার এই রাস্তাগুলো অসমাপ্ত আছে। আমানুল্লাহ মান এমপি নির্বাচিত হলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন এই কেরানীগঞ্জের কোনো রাস্তাঘাট কাঁচা থাকবে না, সকল রাস্তাঘাট প্রশস্ত করে উন্নয়ন করবে। আমাদের আব্দুল সরকার বলেছেন খোলামোড়া ব্রিজের কথা কামরাঙ্গীরচরের, তিনি এটাও প্রত্যয় ব্যক্ত করেছেন যে তিনি কামরাঙ্গীরচর ব্রিজ এমপি নির্বাচিত হলে করে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা যখন ভোট চাইতে যাব সকলের কাছে এই কথাগুলো তুলে ধরবো, যেহেতু আমরা এখানে অনেকে ছোট ছিলাম জানি না, তো এখন যেহেতু আমরা আমাদের নেতাদের কাছ থেকে শুনছি এই কথাগুলি আমরা ভোট চাওয়ার সময় আমাদের মা বোনদের কাছে, বাপ চাচা ভাই সকলের কাছে আমরা এগুলো তুলে ধরবো। এবং প্রত্যেকে যখন আমরা একজনের কাছে ভোট চাইব তখন তার এবং তার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে ভোট কেন্দ্রে আসার জন্য অনুরোধ করব। পাশাপাশি তার বাড়ির আশেপাশে যে মানুষজন আছে তাদেরকেও নিয়ে আসার জন্য অনুরোধ করব। আমি আর কথা বাড়াবো না। আজকের এই সন্তুষ্টি প্রকাশ করে আমরা যেহেতু দীর্ঘদিন আমাদের রাজনৈতিক অভিভাবক আমানুল্লাহ মানের পিছনে কাজ করেছি, কারণ যুবদল সবসময় ছিল। তো আমাদের তো সবচেয়ে বড় চাওয়া ছিল এটাই যে আমাদের নেতা সংসদ নির্বাচিত হোক। তো সেই সময় আসছে। এখন আমরা যে যেমন কাজ আগে করছি, ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা অনেক কাজ করেছি। ঢাকা শহরে ব্যারিস্টার ফারিক জামান আমির নেতৃত্বে আপনারা অনেক প্রোগ্রাম করেছেন। এই ফ্যাসিস্ট হাসিনার পলায়নের পিছনে আপনাদের সকলের অবদান আছে। তো এখন আরেকটু কষ্ট করবে, আরেকটু পরিশ্রম করবে, ভোট চাওয়ার জন্য সকলে যার যার জায়গা থেকে সকলে কাজ করে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে আগামীতে আমার রাজনৈতিক অভিভাবক আমানুল্লাহ মান এমপি নির্বাচিত হবে, মন্ত্রী হবে, বিএনপি সরকার ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং আমাদের তারানগর ইউনিয়ন যুব দলের ধর্ম বিষয়ক সম্পাদক রিপন ভাইকে ও ৯ নম্বর যুব দলের সভাপতি রিপন ভাইকে আমরা দোয়া ও মিলাদ মাহফিলের জন্য অনুরোধ করছি। গুড বাই।